হাউজিং ফর অল প্রকল্পের ঘর নিয়ে মামলার হুঁশিয়ারি পদ্ম নেতার। দুর্নীতি ইস্যুতে মালবাজার পুরসভায় ডামাডোল অব্যাহত। মাল পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের প্রধানমন্ত্রী আবাস যোজনার একাধিক গরমিলের হদিশ পেয়েছেন বলে দাবি করলেন বিজেপি ট্রেড ইউনিয়নের নেতা পঙ্কজ তিওয়ারি। আর সেই বিষয়ে আদালতে যাবার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। যদিও সেই ওয়ার্ডের কাউন্সিলর দোলা সিনহা সমস্ত অভিযোগকে উড়িয়ে দিয়েছেন। বেশ কিছু মাস আগে পঙ্কজ তিওয়ারি তথ্য জানার আইনে একটি লিখিত আবেদন করেছিলেন মালবাজার পুরসভার কাছে। গত আগস্ট মাসে সেই আবেদনের জবাব এসেছে পুরসভার তরফে। সেই জবাবে ৬ নম্বর ওয়ার্ডে বাড়ি বন্টন নিয়ে বিস্তর অনিয়ম হয়েছে বলে দাবি পঙ্কজ বাবুর। পঙ্কজ তিওয়ারির অভিযোগ, ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের সুপারিশে বেশ কয়েক লক্ষ টাকা শহরের ১১ এবং ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা পেয়েছেন। অথচ ২০১৮-২০১৯ সালের সূচিতে নাম থাকা সত্ত্বেও অনেকেরই বাড়ির কাজ সম্পূর্ণ হয়নি বলে দাবি তার। মাল পৌরসভা ৬ নম্বর ওয়ার্ডে, যেটা হচ্ছে আপনার 12/৬/২০২৪ প্রধানমন্ত্রী আবাস যোজনা টাকা যে বিলি বন্টন নিয়ে এটা নিয়ে করেছে, সেটার আমি জবাব পেয়েছি। জবাবের মধ্যে দেখা যাচ্ছে বোর্ড মিটিংয়ে যেটা স্যাংশন হয় কি কাউন্সিলর থেকে এই কাউন্সিলর এই ওয়ার্ডে ১৫ লাখ টাকা দেওয়া হলো, ওই ওয়ার্ডে ২০ লাখ টাকা দেওয়া হলো। ৬ নম্বর ওয়ার্ডের জন্য টাকা স্যাংশন যখন হয় আপনার ৩০ লক্ষ টাকা, সেই ৩০ লক্ষ টাকার মধ্যে ২৪ লাখ টাকা অন্য ওয়ার্ডে দিয়ে দেওয়া হয়, এক এক ব্যক্তিকে ৩ লাখ টাকা করে। সেই আরটিআই জবাবে আমরা পাইছি। এদিকে ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দোলা সিনহার ভাই তথা প্রাক্তন কাউন্সিলর রূপক সিনহা জানিয়েছেন, তার দিদি কাউন্সিলর হওয়ার পর থেকে ওয়ার্ডে কোনো ঘর বন্টন করা হয়নি। যে সমস্ত অভিযোগ করা হয়েছে তা ভিত্তিহীন। আমার দিদি ২.৫-৩ বছর হতে চললো কাউন্সিলর, উনি একটি ঘরও হচ্ছে ওয়ার্ডে দেয়নি। দ্বিতীয়ত হচ্ছে পেমেন্টের বিষয়ে কাউন্সিলর পেমেন্ট করে না, করে অফিস। ৩ নম্বর হচ্ছে উনি ওয়ার্ডে যেহেতু রেলের জমি বেশি, বাগানে টি গার্ডেনের জমি আছে, তো রেলের জমিতে কেউ ঘর করতে গেলে প্রথমে উনি বাধা সৃষ্টি করে। যেমন মাস ৫ আগে আমি একটা হাইড্রেন করতেছিলাম, জেসিপি দিয়ে খোঁড়াও হয়েছে, ওখানে গেলে হচ্ছে ওখানকার পাবলিক বলবে সে কথা। উনি কি করে রেলকে খবর দিয়ে কাজটা বন্ধ করে দেয়। এখন জানতে পারলাম যে ৫/৯/২০২৪ ঝর্ণা তেওয়ারির নামে ১ লাখ টাকা নাকি উনি উইথড্র করেছেন বরোদা ব্যাংক থেকে। উনাকে এই ঘরটা কে দিল, পেমেন্টটাই বা কে করলো? আমি সাংবাদিক বন্ধুদের কাছে অনুরোধ, এই তথ্যগুলো আপনারা জোগাড় করবেন। যদিও তার প্রদান করা তথ্যের সত্যতা যাচাই করেনি সিসিএন সংবাদ।